لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا الموءودة سئلت بأي ذنب قتلت وقال الله تعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم وأنذر عشيرتك الأقربين আর কতকাল থাকবে রে তুই আর কতকাল থাকবে রে তুই বেনামাজি হইয়া পেছন দিকে চেয়ে দেখলে সময় গেল তোর বইয়া পেছন দিকে চেয়ে দেখলে সময় গেল তোর বইয়া ইসলাম ঘর জন্ম নিলি নামাজ পড়লে না ছেলে থেকে বড় হলে মসজিদ তো ছিলি না ছেলে থেকে বড় হলে মসজিদ তো ছিলি না গায়ের জ্বর সাপে খালে গায়ের জ্বর সাপে খালে হালাল হারাম বুঝলে না মাহারালে বাপারালে কেন্দ্র কাউকে পালে না মাহারালে বাপারালে কেন্দ্র কাউকে পালে না এই মারা আল্লাহর বান্দা
चंद समय गल तर भाइया चंद समय गल तर भाइया। श्रद्धेय माननीय जगतम सभापति साहेब, उपस्थित उलमा इकराम, श्रोताबृंद, मुस्लिम समाज एवं पर्दार आड़ालेर पर्दा नासिन अबला सरला मा ও বোনেরা, सर्वप्रथम अल्लाह ताला बारेक व ताआलार तारीफ प्रशंसा जे महान अल्लाह ताला बारेक व ताआला আজকে আপনাদেরকে আমাদেরকে এই জালসার মাহফিলে, কোরআন হাদিসের মাহফিলে, আল্লাহ আল্লাহ রাসূলের মাহফিলে উপস্থিত করেছেন। আমরা দূরদরাজ থেকে এসে এই মাহফিলে কোরআন এবং হাদিসের কথা শোনার জন্য উপস্থিত হতে পেরেছি, এই বলে আল্লাহর শুকরিয়া আদায় করে সকলে বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন ভাই আলহামদুলিল্লাহ। তিনার পদপর তিনার প্রেরিত হাবিব মা আমিনার লাল মরুর দুলাল তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা, সকলে জোরে সোরে মোহাম্মতের সুরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজার হাজার লাখ লাখ দুরূদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই সকল, আজকে আপনারা এতক্ষণ পর্যন্ত বসে আছেন ধৈর্য সহকারে। আপনাদের দিক দেখে আমি আনন্দিত এবং আপনাদের দিক দেখে খুব ভালো লাগলো যে আপনারা ধৈর্য সহকারে বসে আছেন। কিন্তু কিছু ভাই দাঁড়িয়ে আছে, আপনারা দাঁড়িয়ে না থেকে আগা দিকে এসে বসেন, ভালো লাগবে। আর যদি না বসেন তাহলে কেমন লাগবে? চলে আসেন আর আগা দিকে বসার চেষ্টা করেন। কালকে বিহারে একটা জালসায় ছিলাম, পুরুলিয়া জেলা, উজিরপুর খেপার দেশের লোক। ওই গাছটা, এই যে গাছটা আছে ওখান থেকে এদিকে লোক নাই, ওইদিকে লোক বসছে। আর যে আসছে মানে এলাকাটাই খেপার দল আসছে, আর ফের পিছন দিকে সবার পিছন দিকে বসে আগা দিকে জায়গা পড়ে আছে। মানে লোকের মুখ চিনা যায় না, এরা কোন দেশের লোক, কেমন লোক, মানে দেখতে বোঝা চিনতে পারে। অনেক দূরে বসে চুপ চুপ করছে। আমি কোন দেশের ভাই, আমার জিন্দগির মধ্যে আজকে আমি দেখলাম। গত কালকে ছিলাম পুরুলিয়া জেলার বিহারে, এরকম খুব রাগলাম, রাগ উঠে গেল, একদম প্রেশার বেড়ে গেল, একদম হাই পাই। লোকটি পাড়িয়েছে তখন আগা দিকে বসে। তো কিছু দুনিয়াতে খাপার লোক থাকে নাকি? ওই একটা লোক এত খাপার খাপা, মনের স্ত্রীতে যেটা শিখিয়ে দেবে ওটাই করবে, স্ত্রী যেটা বলবে ওটাই করবে, যদি না বলে তো না করবে, মানে খাপা। ওর স্ত্রীটার পুরুষকে শিখিয়ে দিয়েছে এক কাজ করো, তুমি সকালবেলা সূর্য ওঠার সময় এখানে কেচ্চা ওর বগলে দিয়ে দিয়েছে, বলছে কেচ্চা নিয়ে যাও, যে তুমি ধান কাটো। আর একটু বেলা হবে তখন তোমার লেগে একবারে হাত পাকা রুটি, চাল কালার রুটি একবারে চুপ করে বাগনের ছোট করে নিয়ে চলে আসছে মাঠে। এই খেপা চলে গেছে মাঠে। আর মাঠে যে করেছে কি, ধানের আইলে খালি ঘুরে চলেছে। ধান কাটবে কি খালি আইলে এলে ঘুরছে। ওর স্ত্রী খানিক বেলা হয়েছে, বাড়ির কাজ কাম বেসা কুসা সেরে নাস্তা পানি করে লাহারি লিয়ে রেখে যে দেখছে এই খেপা আইলে এলে ঘুরছে, আইলে এলে ঘুরছে। লাহারি লিয়ে যে দেখছে একটা ধানের গোছ কাটে। কি কইছে, হাজি তুমি ধান কেটে কাটো রে। কইছে আর আমি ধান যে কাটবো তো জোর ঢুঁড়ে পাই না, কোন দিক থেকে কাটবো, জোর ঢুঁড়ে পাই না। তো জোর ঢুঁড়ে পাও না? কইছে না। তুমি পয়সা লাহারি খাও, আমি তোমাকে জোরটা ঢুঁড়ে দিচ্ছি। ই তখন কি করলে, ওর স্বামীটাকে রুটি খেতে লাগিয়ে দিলে। আর ও লাগলো কাটতে কাটতে এক পায়ে ফুটিয়ে দিল, আর এক পায়ে খানিক কেটে দিয়েছে। তার তরিকার রুটি খাওয়া হয়ে গেল। এবার তখন ওকে বলছে যে তুমি জোর ঢুঁড়ে পেলে, তুমি কাটো আর আমি এবার বাড়ি যাই।
তো লোকটা রেগে ঘ্যাক করেছে, সালি আরামে তুই জো লিয়া মারতে বসে আছে, তার হাঁটা ভরে পেটিয়ে দিয়েছে, জোখানটা ভরে দিয়ে গেলে পরে আমি তোর কতখানি দান কাটতো, হ্যাঁ? আর জো লিয়া তুই মারতে বসে আছে, তার আমি সারা জো ঘুরে পাই না কোনটা জো আছে না আছে, হ্যাঁ? খ্যাপার পেটের খ্যাপা, ও আর খেয়ে যাহার বাড়ি যদি জো লিয়া মারতে বসে আছে, যে দিক থেকে কাটতে হবে ওই দিক থেকে জো নাকি, কিন্তু ই বুঝতে পারে না যে জো কোন দিক থেকে শুরু করবো, এল থেকে শুরু করবো না এল থেকে শুরু করবো। তো ওইরকম কিছু খ্যাপা লোক দুনিয়াতে আছে, ওরা যে বসবে কোথায় জোর ঘুরে পায় না, ওরা খাড়িয়ে আছে নাকি, আগা দিকে চলে এসে দেখে জো কত সুন্দর জো আছে, দেখেন আগাতে কত ভালো জায়গা, তার উপরে ফের আরো কিছু খ্যাপা লোক থাকে, বুঝতে পারছেন কত জায়গায় কত খ্যাপা থাকে, মানে ওরা কেউ শুনবে না, ওই দুটা মানে ট্রেনে চলে কয়েকটা লোক ট্রেনে চলে। আপনাদেরকে আমি তো জালসা শোনাবো ভাই, আর জীবনেও শোনাবো, নবীর সিরাত আপনাদেরকে শোনাবো, তার আগে একটু মন্ডল ফ্রি হয়ে যাক, মানে কিছু লোক পালাপালি করছে, কিছু এলোমেলো করছে, কিছু বাজারের দিকে, কেউ বাড়ির দিকে ঝোঁক মেরে দিয়েছে নাকি। আর আপনারা তো ইউটিউবে আমার শুনছেন, প্লাস আপনারা দেখেছেন এলাকাতে এসছি অনেক জায়গায়, অজো শুনেছেন, আর এই হাসি খুশির লেগে মনটা ফিরির লেগে হজরত আলীকে ডাকছেন, যে দেখো হজরত আলীকে ডাকলে একটু হাসতে হাসতে পাওয়া যাবে নাকি। আর অন্য বক্তা এলে কিন্তু কত হাসাইবে না, হাসাতে পারবে না, আল্লাহ সবাইকে সব ক্ষমতা হয় দেয়নি, আর সমাজে তারা সব কাজ হবেও না নাকি, আল্লাহ এক একজনকে ক্ষমতা দান করে। আমি থাকলে লোক ইনশাল্লাহ যদি আমি ফজর পর্যন্ত বক্তৃতা দিই, ইনশাল্লাহ লোকটি বসে থাকবে, এটা আল্লাহ আমাকে দান করেছে, বুঝতে পারছেন। আর যেখানে যায় এইভাবে আমাকে লোক খেয়ে বসে থাকতে হয়, তার কারণ লোক যাবে না, লাস্টে লোককে ব্যাঘাত তামিল করে জোড়াত করে আমাকে ছাড়তে হয়, বুক চেপে চেপে কথা বলতে হয়, লাস্টে যখন ঠকে যায় তখন মানে লোক বাড়ি যায় না। তো যাক আলহামদুলিল্লাহ, তো আপনারা বসে থাকেন, ইনশাল্লাহ শুনাবো। তো কিছু খ্যাপা লোক থাকে ট্রেনে চলে যাচ্ছে, তো খ্যাপা ট্রেনের টিকিট কাটে, বিনা টিকিটে চড়ে নিয়েছে। তো বিনা টিকিটে যখন ট্রেনে চড়ে নিয়েছে, টিটি উঠে গেছে ট্রেনে, একজনকে বলছে এই টিকিট, একটা লোক বলছে আমি এনসিসি, মানে আমি রেলওয়ে ডিপার্টমেন্টে চাকরি করি, ওকে ছেড়ে দেবে, মানে রেলওয়ে ডিপার্টমেন্টে চাকরি বা কাজ করে, ঠিক আছে ওকে ছেড়ে দেবে। তোর পাঁচজনে যে একটা খ্যাপাতুল্লাহ বসে আছে, ওর খেয়াল যে ও সিসি কইলে তোকে ছেড়ে দিলে, তো আমি তো টিকিট কাটিনি, তাহলে ওর থেকে আমি বড় বলবো, মানে সিসি মানে ছোট আর বোতুল মানে বড়, ওকে বলছে একটা টিকিট, আমি বোতুল, টিটি বলছে আরে বেটা টিকিট, বলছে আমি বোতুল, সিসি আর আমি বোতুল, টিটি বোতুলের মানে ঢোড়া পায় না, বোতুল এটা কোন ভাষা রে ভাই, বুঝে বলেছে আমি এনসিসি, তো বলছে ও হলো সিসি, সিসি মানে ছোট, বোতুল মানে বড় নাকি, তো বলছে ও সিসি আর আমি বোতুল। টিটি মনে ভাবছে ইও কোনো রেলওয়ে ডিপার্টমেন্টের বড় অফিসার হবে মনে হয়, না হলে ই যখন বলছে আরে ওটা টিকিট, মানে একটু জোরে, তো ওর থেকে ও ভোল্টেজ বেশি করে দিয়ে বলছে আমি বোতুল, অটোমেটিক টিকিট ধরিয়ে দিয়েছে, বাপরে খুব ফুলিয়া কথা বলছে, তার মানে আমার থেকে মনে হয় কোনো সিনিয়র অফিসার আছে নাকি। তো ওইরকম কিছু খ্যাপা লোক খাড়ে আছে, ওরাও মনে ভাবছে পয়সা টাকাটি শেষই হারাম হতো নাকি, আমরা খাড়ি না দেওয়া হয়, আগা দিকে এসে বসে, তো ফের দুই একটা শুনলেন, তখন চলে এসেন, আগা দিয়ে চলে এসেন, আপনাদেরকে ভালো লাগবে, আমাকেও ভালো লাগে, বুঝতে পারছেন, আসেন আগা দিকে আসেন, একদম সামনে বসেন ভাই, পাছা দিকে বসেন না, আপনারা চলে এসেন, চলে এসেন। दुनिया तो दुनिया, दुनिया तो दुनिया, और अमर अल्लाह है जिसमें रखा जय जान, सब जतो मर्दा यरदान, दुनिया तो दुनिया।
मूसा नबी का नाटक दिया बनिया तुम कलिमुल्लाह इस्माइल नबी जबाई ना होया गल जब अल्लाह दुनिया ता दुनिया दुनिया ता दुनिया होया गर अल्लाह जिसमें रखा जाएगा सब जत मरदा यरदान दुनिया ता दुनिया এমন করলাম একের আওয়াজে টাইট করতে লাগলো টন টন করে একটা হরেন একদম করতে হয় একটা হরেনের মুখে থেকে নাই আওয়াজটা এই মুখ থেকে এখানে না যায় ওই মাইকের আওয়াজ এখানে আসবে তাহলে ওয়াজ করা যাবে আর যদি এখানকার আওয়াজ এখানে পৌঁছে যায় তো কাজ হবে না গলাটা লেখে দিলে শেষ তো যাই হোক এবার ভাই আমি আমার বক্তব্যের দিকে আসছি আপনারা ধৈর্য সহকারে বসে কোরআন এবং হাদিসের কথাগুলো শুনবেন আর শোনার পরে আমল করার চেষ্টা করবেন যে আমি আয়াত পরিবেশন করেছি ইনশাআল্লাহ সামনে রেখে কিছু কথা বলবো যে আল্লাহর নবী আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার আগে দুনিয়াতে আসার আগে পৃথিবীটা অন্ধকার হয়েছিল অন্ধকার বলতে ফের আপনারা এটা মনে করিয়েন না যে ওই জামানা ধরে চিকা সুপ্ত রাইতে লেগে থাকতো এটা কথা নয় অন্ধকার বলতে পৃথিবীটা ব্যভিচারে লিপ্ত অন্যায়তে লিপ্ত মানে কোনো কানুন ছিল না বিচার ছিল না সালিস ছিল না যার মনে যেটাই লাগতো সেটাই করতো জোর যার মুলুক তার যার মনে যেটাই চাইতো সেটাই করতো মদ্যপান করতো প্রচুর লোক জেনা ব্যভিচারী বেড়ে গিয়েছিল পৃথিবীতে এক কথায় অন্যায় এত বেড়ে গেছে কেউ কাউকে মানামানি নয় কেউ কারোর কথা শোনাশুনি নয় মানে এমন পৃথিবীতে জাহিলিয়াতের জামানা জাহিলিয়াতের যুগ কেউ কাউকে মানামানি নয় কেউ কারোর কথা শোনাশুনিও নয় মানে এমন অবস্থা দাঁড়িয়ে গেল আর ওই অন্ধকার পৃথিবীতে আল্লাহর নবীকে আল্লাহ পাক পাঠাবেন ওই জামানায় পৃথিবীকে আলো করার জন্য পৃথিবীটাকে জোড়া করার জন্য যেন মানুষ বলে মান্যতা দেয় স্ত্রীকে স্ত্রীর মান্যতা দেয় পুরুষকে পুরুষের মান্যতা দেয় মেয়েকে মেয়ের মান্যতা দেয় ভাইকে ভাইয়ের মান্যতা দেয় ছেলেকে ছেলের মান্যতা দেয় দেশবাসীকে দেশবাসীর মান্যতা দেয় মর্যাদা দেয় এই করার জন্য আল্লাহ পাক পাঠালেন তো ওই জামানায় কি করতো তারা জাহিলিয়াতের জামানা যে কোনো মানুষ যদি কোনো মহিলা স্বামী মারা যেত এক ছেলের মা দু ছেলের মা বা বাচ্চা কাচ্চা হয়নি বিয়ে হয়েছে 2 বছর স্বামীটা মারা গেল তাহলে ওই দেশের লোক ওই জামানার লোক কি করতো ভাই জানেন ওকে মেয়েটাকে চিন্তায় আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিত আগুন ধরিয়ে দিত আর জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিত ওই জামানাতে কেন যে এই মেয়েটা যদি পৃথিবীতে বেঁচে থাকে আবার কোনো ছেলেকে বিয়ে করবে আর বিয়ে করতে গেলে কি হচ্ছে লাগিয়ে একটা পুরুষকে খেয়ে নিল আবার আরেকটা পুরুষকে খাবে ওই জন্য বাঁচিয়ে রাখবে ওকে চিন্তায় জ্বালিয়ে দিত এই অবস্থা কোন মানুষের কোন মহিলার পেট থেকে যদি মেয়ে জন্মগ্রহণ করত বেটি হতো তাহলে গলা টিপে সঙ্গে সঙ্গে মেরে দিত না হয় জিন্দায় পুঁতে দিত গাড়া করে একদম গেড়ে দিত পুঁতে দিত ওকে বাঁচিয়ে রাখতো না ওর বাঁচার অধিকার ছিল না মেয়ে হলে মেরে দিত তার কারণ ওর একটা লজ্জা যে আমার মেয়েকে যদি
বাঁচিয়ে রাখি, পৃথিবীতে বেঁচে থাকে, তাহলে এই মেয়েটা আবার অপরের ছেলে বিয়ে করবে, আমাকে শ্বশুর বলবে, লোকের সামনে পরিচয় দিবে এটা আমার শ্বশুর, আমি লজ্জিতে কোথায় মুখ দেখাবো। এই কারণে মেয়েকে বাঁচিয়ে রাখতে হয়, জিন্দায় দফন করে দিতে হবে। এই অবস্থা তো আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়াইজাল মাউদাত সুইলা, যে চিন্তা পুঁতে দেওয়া কন্যাদেরকে জিজ্ঞাসা করা হবে বেআইয়ে জামিন কোতলা, যে কি কারণে এদেরকে হত্যা করা হয়েছিল, কি কারণে এদেরকে জিন্দায় দফন করে দেওয়া হয়েছিল। তাই আমাদের প্রশ্ন করা হয়, মানুষকে মেরে ফেলা, জিন্দায় জ্বালিয়ে দেওয়া, জিন্দায় পুড়িয়ে দেওয়া, এই গুনাহটা হচ্ছে মহাপাপ। মহাপাপ কয়টা ভাই? পাপ হচ্ছে একটা হচ্ছে সগীরা, একটা হচ্ছে কবিরা। সগীরা গুনাহ আপনাকে মাপ চাইতে হবে না, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে না, আল্লাহ পাক এমনি ক্ষমা করে দেবেন। যেটা গুনাহে সগীরা, এটা আপনার আপনি ক্ষমা হয়ে যাবে। কেন ক্ষমা হবে? আপনি যখন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ওযু করবেন, হাতের দ্বারায় যে গুনাহটা হলো, ছোটখাটো গুনাহ হলো সগীরা। চোখের দ্বারায়, মুখের দ্বারায়, জবানের দ্বারায়, কানের দ্বারায়, পায়ের দ্বারায়, হাতের দ্বারায় যে গুনাহগুলো হলো, আপনি উযু করলেন, হাত ধুলেন, হাতের দ্বারায় যে গুনাহটা মাপ। মুখের দ্বারায় ফোস কথা, কোনো খারাপ খারাপ কথা বলেছেন, মুখ ধুলেন, মুখের দ্বারায় যে গুনাহটা সেটা মাপ। চোখের দ্বারায় কিছু খারাপ দেখলেন, চোখের দ্বারায় যে গুনাহ হলো, এটা চোখ ধুলেন, মাপ। ব্রেনের দ্বারায় গুনাহ হলো, ব্রেন মাসাজ করলেন মাথা, ওই গুনাহ মাপ। পায়ের দ্বারা হয়েছে, পাটা ধুলেন, মাপ। জোহর থেকে আসর পর্যন্ত যে গুনাহ করলেন, আসরের নামাজ পড়লেন, এই গুনাহ মাপ। আসর থেকে মাগরিব পর্যন্ত যে গুনাহটা হলো, মাগরিবের নামাজ পড়লেন, এই গুনাহটা মাপ। মাগরিব থেকে এশার পর্যন্ত যে গুনাহ করলেন, এশারের নামাজ পড়লেন, ওই গুনাহ মাপ। এশার থেকে ফজর পর্যন্ত যে গুনাহটা হলো, ফজরের নামাজ পড়লেন, ওই গুনাহটা আল্লাহ মাফ করে দেবেন। ফজর থেকে জোহর পর্যন্ত, মানে এই গুনাহ আপনার থাকবে না, শেষ হয়ে যাবে। ছোট যেটা গুনাহ। আর যেটা গুনাহে কবিরা, একটু বড় ধরনের, ওই গুনাহের জন্য আপনাকে কাঁদতে হবে, তওবা করতে হবে, মসজিদে যেতে হবে, গিড়গিড়াতে হবে। এটা হলো গুনাহে কবিরা, বুঝতে পারলেন? আর যেটা মহাপাপ, মহাপাপ হলো 9টা। কয়টা? 9টা হলো মহাপাপ, মানে বিশাল বিশাল পাপ। এই পাপগুলো যদি করে ফেলেন, এই পাপগুলো করতে গেলে আপনাকে জাহান্নামে ঢুকতে হবে। যেমন কতগুলো কেসের ধারা আছে, আপনি যদি কেস করেন তো কতগুলো কেস আছে, বাইরে বাইরে আপনাকে বেল দিয়ে দিবে, নাকি জামিন হয়ে যাবে। কিন্তু কতগুলো কেস আছে আপনাকে 3 দিনের জন্য ঢুকতে হবে, তাহলে 24 ঘন্টার জন্য ঢুকতে হবে, নয় 7 দিনের জন্য, 14 দিনের জন্য, 1 মাসের জন্য, নয় 90 দিনের জন্য, মানে আপনাকে ঢুকতে হবে, তারপরে বের হবে, নাকি? তো ওইরকম জাহান্নামে আপনাকে এই পাপগুলো করলে ঢুকতে হবে। কি কি 9টা শুনবেন আপনারা? শুনবেন যে ভাই, যে মহাপাপ, বিশাল বড় পাপ। 1 নম্বর পাপ হচ্ছে শিরক করা, আল্লাহর সঙ্গে শিরক করা। এই পাপ ক্ষমা হবে না যদি করেন। 2য় নম্বর পাপ হলো জিহাদের ময়দান থেকে পালিয়ে আসা। আরেকটা পাপ হলো সুদ খাওয়া। যারা সুদ খাবে এটা ক্ষমা হবে না, সুদ খাওয়া মহাপাপ। আরেকটা হলো সতী নারীকে মিথ্যা অপবাদ দেওয়া। সতী নারী কোন ছেলের সঙ্গে কথা বলছে, আপনি সন্দেহ করে কথা বলছে, আমার সন্দেহ হচ্ছে, মানে এর মনে হয় কোনো সম্পর্ক আছে, কিছু হয়ে গেছে, লোকের সামনে গল্প করে দিলেন, আপনি সন্দেহ করে একটা আফর ছড়িয়ে দিলেন, বদনাম করে দিলেন। তো সতী নারীকে মিথ্যা অপবাদ দেওয়া মহাপাপ। আর একটা পাপ হলো যে ইসলাম ধর্মকে নিয়ে ঠাট্টা মজাক করা। আর একটা পাপ হলো মসজিদের মধ্যে অধর্মের কাজ করা, মসজিদের ভিতরে অধর্মের কাজ করা, এটা হচ্ছে মহাপাপ। আর একটা পাপ হলো মানুষকে হত্যা করা, জবাই করে মেরে ফেলে দেওয়া, এটা হলো মহাপাপ। আপনি মানুষকে মেরে ফেলতে পারেন না। আপনি যদি কাউকে বুদ্ধি দিয়ে মারেন যে আমি মারতে যাবো না, খালি বুদ্ধি দেওয়াকে, বুদ্ধি দিয়ে দিলেন, কোনো সময় দিয়ে দেওয়া যায়, দিয়ে দিলেও তাহলে যে বইলা দিলেন আর দিয়ে দিলে আপনিও জড়িত হয়ে গেলেন, মেরে ফেলে যাবো না, অর্ডারটা দিলেন ওতে আপনার না, কি হয়ে গেল। আর একটা পাপ হলো কি জানেন? মা বাপকে কাঁদানো। যদি কোনো মানুষ মা বাপকে কাঁদায়,
ছেলের জন্য বাপ কাঁদে, মা কাঁদে, এটা যেমন তেমন দুঃখ যে ভাই, বিশাল বড় দুঃখ। এটা হচ্ছে মহাপাপ। মা বাপকে কাঁদাবেন না। মা বাপ যেন আপনার জন্য চোখের পানি না ফেলে, যদি ফেলে দেয়। আল্লাহ নবী যখন মেরাজে গেছিলেন একটা দৃশ্য দেখেছিলেন যে একটা লোককে জাহান্নামে সব চাইতে কঠিন আযাব দেওয়া হচ্ছে। লোকটা একদম এত তেজ আগুনে পড়ে আছে, পুড়ছে, আর শরীরে বসন্ত রোগের মতন বড় বড় করছে। তো আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন জিবরাইলকে, এই লোকটা কি পাপ করেছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, শোনেন নবী গো, এই লোকটা আপনার উম্মতের মধ্যে কার? এই লোকটা পৃথিবীতে তার পিতা মাতাকে মানে দুঃখ দিয়েছে। পিতা মাতার অবাধ্য ছিল, পিতা মাতাকে শান্তি দিত না, পিতা মাতা সব সময় ছেলের জন্য কাঁদত। তো এই লোকটা পৃথিবীতে মা বাপকে কাঁদিয়েছিল, এই কারণে আল্লাহ পাক কঠিন আযাব দিয়েছে জাহান্নামের মধ্যে। আল্লাহর নবীকে সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো বলেন তো, কিয়ামতের দিন সবচেয়ে কঠিন আযাব কোন মানুষটাকে দেওয়া হবে? সবচেয়ে ভারী আযাব কোন মানুষটাকে দেওয়া হবে? আল্লাহর নবী বলেছিলেন, ওই মানুষটাকে সবচেয়ে কঠিন আযাব দেওয়া হবে যে মানুষটা নবীর উপরে হাত উঠাবে, কোন রাসূলের উপরে হাত উঠাবে, কিংবা কোন নবী রাসূল লোকটার উপরে হাত উঠাবে, আর কোন লোক তার বাপকে মারার জন্য হাত উঠাবে, মাকে মারার জন্য হাত উঠাবে, বাপকে মারার জন্য হাত উঠাবে, ওই লোকটার মতো আযাব করে জাহান্নামে আর কোন মানুষকে দেওয়া হবে না। বুঝতে পারছেন? কঠিন আযাব দেওয়া হবে, মা বাপকে কাঁদানো। এই যে 9টা পাপ, এই পাপগুলো বিশাল বড় পাপ। এগুলো ক্ষমা হবে না, আপনাকে ওই ভিতরে ঢুকতেই হবে। বুঝতে পারছেন? এই পাপ থেকে ভাই বাঁচার চেষ্টা করতে হবে, মানুষকে মেরে ফেলতে হবে না। আর ওই জাহিলিয়াতের জামানায় ছেলেকে মেরে দিত, মেয়েটাকে জিন্দা দফন করে দিত। আল্লাহ পাক বলছেন, আমি কিয়ামতের দিন জিন্দায় পুঁতে দেওয়া ওই মাহমুদাত সুয়লাত, জিন্দায় পুঁতে দেওয়া কবর দেওয়া কন্যাকে জিজ্ঞাসা করা হবে, বেআই জামিন কতলা, কি কারণে এদেরকে হত্যা করা হয়েছিল, কি অপরাধে মেরে ফেলা হয়েছিল? বাইরে আমার সে জাহিলিয়াতের মাইকের আওয়াজ কেন বসে আছে? তাড়াতাড়ি একটা হরেনকে ঘুরাও, একটা মাইকের মাইক্রোফোনে দিলাম ফটাফট। একটা চোখে দিলাম, দাওয়া জলসা করা যাবে না? প্রত্যেক দিন যার সাইডকে করা শেষ করে দিলে কি হবে? ফোটা আমার ছোট করে আছে। সব মাইকমানকে বলা আছে যে যখনই মাইক ট্যাঙ্গো তুমি একটা হরেন স্টেজের দিকে মুখ করে দিবে, যাতে বক্তার সুবিধা হয়। এবার ভাই আমার, কেমন জাহিলিয়াতের জামানা, একটা লোক মানে বিদেশ যাচ্ছে, পরদেশ চলে যাচ্ছে। লোকটা যাওয়ার সময় তার অর্ধেঙ্গিনীকে, তার বিবিকে ডাক দিয়ে বলল, আরে আমার বিবি, আমি তোমার পেটে বাচ্চা রেখে গেলাম, তুমি তো গর্ভবতী অবস্থাতে থাকলে, আর আমি চলে গেলাম, কিন্তু আমার একটা কথা শুনো, যদি তোমার পেট থেকে সন্তান হয়, পেটটা হয়, তাহলে তাকে তুমি বাঁচিয়ে রাখিও, আর যদি বেটি হয়ে যায়, বেটি হওয়ার সঙ্গে সঙ্গে গলা টিপে তাকে মেরে দিও, দুনিয়াতে বাঁচিয়ে রাখিও না। এই কথা বলে তার স্বামী বিদেশ চলে গেল। আর বিদেশ যখন চলে গেল রে ভাই, এবার কি করলাম? বিদেশ যখন চলে গেল, এবার লোকটা যাওয়ার পরে তার স্ত্রী যেদিন 10 মাস 10 দিন চলে গেল, এবার করেছে কে? যখন 10 মাস 10 দিন চলে গেল, সবার বাচ্চা প্রসব হলো, ছেলে না হয় মেয়ে ভূমিষ্ঠ হলো। কিন্তু মেয়েটা যখন ভূমিষ্ঠ হলো, খুবই
ফোন করে জেনে নিব আরে কি হলো নাকি। এখন তো বাচ্চা হবে স্কুলে ফোন করে দিলে দেখি পেটটা কোন করছে, তারপরে বলছে না পেট ধরে গেল, তারপরে কি করে হসপিটালে যাবো নাকি। সেকেন্ড মিনিটে কথা হচ্ছে নাকি। এই একজনের গরুর বাচ্চা হয়েছে, সরকারটা ফোন লাগে আমার বাপকে কেরালাতে বলছে আপাজি আরে গরুর বাচ্চা হইল। তোমার বাপ কইছে আরে ওটা কত বড়, তোর মোবাইলটা মাটিতে থেকে গেছে এতটা। তোমার বাপকে দেখতে বেশি। আর ও কিছুদিন আগে বড় মোবাইল ছিল না, ভিডিও কল করে দেখবে ছোট মোবাইল, তো আপাজি এতটা। তো কইছে তোর মাকে দে, তো ওর মাকে দিয়েছে দেখেছে কইছে আরে গরুর বাচ্চা হইল, ব্যাটা নাকি ঠিক হয়েছে, ব্যাটা ওরা বেটি ওরা লেখু। তো ওর স্ত্রীটা গল্প করতে করতে চলে গেলেন বাথরুমে গল্প সব করে আরে মুখে আছে না গল্প করছিস তো এখন কুঠে উঠছে কোথায় স্ত্রী একটু সরবের কথা কি সরবের কথা পাঠিয়ে আসলে একটু সরবে ওই তো সরবে যে পায়খানা গেছে বাথরুমে আছে বলছে ওই জায়গায় মেলা পরিষ্কার গন্ধ পাচ্ছি আমি সরবে কিছু করি না। প্রশ্ন বলছে এই মেলা গন্ধ পাচ্ছি আমি সরবে করি না। কোন খ্যাপা মুর্শিদাবাদে পায়খানা করছে, ও আছে কেরালায় মোবাইলের ভিতরে গন্ধটা দিয়ে দেবে। খ্যাপা বলছে যে আমি কেরালায় গন্ধ পাচ্ছি সরবে করি না, এটা কথা হলো। তো এখন ভাই সেকেন্ডে কথা হচ্ছে নাকি। আর ওই যে আমার একটা মোবাইল ছিল না যে ফোন করবে কোন খবর নাই, চিঠি লিখবে 10 দিন 15 দিন 5 দিন পরে চিঠি যাবে, ফের এখান থেকে চিঠি লাগে ফের 8 মাস লাগবে যেতে নাকি। এইভাবে কথা হতো আগে জমানায়, তো ও জানে না। এবার বলছে ওরে আমার বিবি আমি যে পেটে বাচ্চা রেখে গিয়েছিলাম সে বাচ্চাটার কতদূর কি খবর ছিল মেরেছিল বলো। ওর মা বলল, বাচ্চার মা বলল আর মনে তো কালা নাই। বাচ্চার মা বলল স্বামী গা আমার ভাগ্য কর্মে ছেলেটা হয়ে মেয়ে হয়ে যায়, আর মেয়েটা খুবই সুন্দরী খুবই রূপসী, এই কারণে বলে মুখে তো সুন্দর যে আমি মেয়েটার গলা টিপে মারতে পারি নাই, আমি মেয়েটাকে জিন্দায় যাপন করতে পারি নাই, আমি বাচ্চাটাকে বাঁচিয়ে রেখে দিয়েছি স্বামী গো। ওর স্বামী বলল বাচ্চাটা কোথায়, বললে স্বামী অন্য জনের বাড়িতে আমি রেখেছি, দেখতে চান তো এনে দিই। বললে নিয়ে আসো আমি আগে দেখি। এবার তার বেটিকে পড়োশির বাড়ি থেকে ডেকে আনলো, মানে লুকিয়ে রেখেছিল। বেটিকে এনে যখন দেখালো তার বাবাকে, বাবা বেটির দিকে দেখলো, বেটি তো খুব সুন্দরী রূপসী খুবই ভালো। এবার বাবা থেকে গেল, বললে ঠিক আছে মেরে ফেলনি ভালো কথা থাকো। এবার 2-4 দিন পরে একদিন হঠাৎ তার বাবা তার মাকে বলছে আরে আমার বিবি আজকে আমি চলে যাবো আমার বন্ধুর বাড়িতে চাপত খেতে নিমন্ত্রণ খেতে, আমার বেটিকে সাজিয়ে দাও, বেটিকে সঙ্গে করে নিয়ে চাপত খেতে যাবো, তাড়াতাড়ি সাজিয়ে গুজিয়ে রেডি করো। এবার করেছি কি বেটিকে সুন্দর করে সাবান লাগিয়ে দিলাম, নতুন নতুন জামা পরে নতুন ফরক প্যান্ট পরিয়ে দিলাম, সুরমা দিয়ে চিরুনি করে খুব সাজিয়ে গুজিয়ে দিল, সঙ্গে করে নিয়ে যাচ্ছে। যাওয়ার সময়তে ওর বাবা করেছি কি বস্তাতে ভরছে কয়েকটা জিনিস, বারটা হেসে নিচ্ছে, কোদাল নিচ্ছে, কুড়াল নিচ্ছে, রশ্মি নিচ্ছে, অনেক সামান বস্তায় ভরে বস্তাটা নিয়ে যাচ্ছে। ওর বেটে জিজ্ঞাসা করল আব্বা এই সামান গুলো আপনি কি করবেন, কোথায় নিয়ে যাবেন আব্বা? ওর বাবা বলছে মারে আমার বন্ধুর বাড়ি থেকে যখন চাপাত খেয়ে আসবা, আসার সময় মাঠে বড়ির মধ্যে কাঠ কেটে নিবা, আর বেটি দুটো লকড়ির বোঝা কাঠের বোঝা মাথায় করে নিয়ে আসবো, বাড়িতে লকড়ির সমস্যা, তো 2 বোঝা লকড়ি কেটে নিয়ে আসবো, জন্য সামানগুলো বেঁধে নিলাম। এবার ওর বাবা বাচ্চার সঙ্গে করে
হিমালয় দার্জিলিং এর পাহাড় কাছে নেপালে পশুরাত হয়েছিলাম। তো হাইওয়ে দিয়ে সাল গায়ে দিয়ে মকলাট বেঁধে আসা পর্যন্ত আপনি আসছে পশুদের কথা। আর আপনার এখানে এই খালি পাঞ্জাবি আর এটা তাও মনে হচ্ছে ভিতরে সৌদি আরবের মতন গরম, বুঝতে পারছেন? তো আপনার দেশটা খুব গরম দেশ মুর্শিদাবাদ। তো সৌদি আরবে এত গরম হাজিরাকে জিজ্ঞাসা করবো কিরকম গরম, প্রচুর গরম, প্রত্যেক ঘরে এসি ভিড় আছে, বুঝতে পারছেন? এরকম গরম হয়েছে। এবার মেয়েটাকে নিয়ে চলে যাচ্ছে, যেতে 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 মেয়েটা যে শুকিয়ে গেল। তার বাবাকে ডাক দেয়া বলছে, আব্বা আমি আর রোদে চলতে পারি না, হাঁটতে পারি না, আমার কলেজা মনে হয় শুকিয়ে গেল, আমি তৃষ্ণা বরদাস্ত করতে পারি না, আব্বা আপনি দাঁড়ান আমাকে কোনো পানির ব্যবস্থা করে দিন, পানি পান করে না তো আমি যেতে পারবো না, এখানে মারা যাবো জি আব্বা। ওর বাবা বলল চল মা, ওই যে দেখছো এদিকে একটা যুগ যুগ করে গাছ দেখা যাচ্ছে, ওই গাছটা নিচে চলা, ওই ছাইয়াতে তোমাকে বসে আমি পানির ব্যবস্থা করে দিব রে মা। তার পাশের বাবা মেয়েকে নিয়ে গাছের কাছে চলে গেল, আর গাছের কাছে নিয়ে গিয়ে মানে মেয়েকে গাছের তলে বসিয়ে এখানে বসো রে মা, আমি তোমার জন্য পানির ব্যবস্থা করছি। গাছের একটু দূরে গিয়ে একটা গর্ত খুঁড়তে লাগলো, কুয়া খুঁড়তে লাগলো, কুয়া খুঁড়তে খুঁড়তে এক মানুষ গর্ত করে দিয়েছে। ওর পেটে বলছে, আব্বা আপনি কেন এত গর্ত করছেন আব্বা, কেন কুয়া খুঁড়তে লাগলেন? ওর বাবা বেটিকে বলছে, মারা তুমি পানি পান করতে চাচ্ছো মা, এখানে কুয়া খুঁড়ে তল থেকে যখন পানি বের হবে এই ঠান্ডা পানি তোমাকে পান করবো মা। ওই জন্য আমি গর্ত করছি, কত দূর যাবো, কোন দেশে যাবো, আর কোথায় গিয়ে টিউবওয়েল পাবো, পাবো পাবো, আর পানি পান করাবো, ওই জন্য আমি এই জায়গাটায় গর্ত করছি রে মা। এইবার বিরাট যখন গর্ত করা হয়ে গেল, ওর বাবা গর্ত থেকে উঠে ডাঙ্গাতে যখন বসেছে, উঠার পরে মানে বসে খালি হিপছে, কোথাও কোনো মানুষ কত হিপে, আর শরীর দিয়ে পাসিনা পাসিনা ঘাম খালি বয়ে চলে যাচ্ছে। বেটি বাবার দিক দেখা, বেটি নিজের ওড়না খেলা নিয়ে নিল, বাবার ঘাম গুলোকে মুছিয়ে দিচ্ছে, ওড়না দিয়ে ঘাম মুছিয়ে দিল, আর ওড়না খেলা দিয়ে বাবাটা বাতাস করছে, আমার জন্য আপনি কত কষ্ট করলেন, আপনি কত কষ্ট করলেন, কেন এত কষ্ট করলেন আপনি এভাবে বাতাস করছে ভাই। বেটির মায়া আর বেটার মায়া থেকে আসমান জমিনের টিপাট আছে রে ভাই, বেটার মায়া বাবার উপরে হতো নাই, বেটির মায়া যতটা বাবার উপরে থাকে, বুঝতে পারছেন? বেটির মায়া অনেক মায়া। এবার বেটি বাতাস করছে, ঘাম গুলো মুছে দিল, বাবার শরীর যখন জুড়িয়ে গেল, ওর বাবা জাল্লাদ বাবা তাও জানে দয়া হলো না, আমার বেটি এত মনে পড়ছে, ঘাম মুছিয়ে দিচ্ছে, আমাকে বাতাস করল, ওর জানে দয়া হলো না, বেটিকে বলছে রে মা তুমি গর্তটা দেখো তো, আর কতটা খুললে জল বের হবে রে মা। বেটির মনে কালা নাই, বেটি যেমন মুখ বাড়িয়ে মাথা বাড়িয়ে দেখছে গর্তটার দিকে, আর কতটা খুঁড়তে হবে, যেমন মুখ বাড়িয়েছে, যেমন মুড়িটা বাড়িয়েছে, ওর বাবা পিছন দিক থেকে মারলো, ধাক্কা করতে পড়ে গেল, আর করতে এমন পড়ে গেল, তার বাবা তার উপরে মাটি চাপা দিতে লাগলো, আর মাটি চাপা দিয়ে তাকে চিন্তায় পড়ে হাত পুঁতে দিবে হয়, পুঁতে যাওয়ার ব্যবস্থা করে দিল। বেটি গর্তে পড়ে পড়ে চিৎকার করছে, আর তার বাবাকে বলছে, আব্বা আপনি কেন আমাকে পুঁতে দিলেন, কেন আমাকে দফন করে
না থাকবে বাস, না বাজবে বাসি। এই জন্য দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছি, তোকে দুনিয়াতে বাঁচিয়ে রাখবো না। তার বেটি বলল, আব্বা আপনি দয়া করে আমাকে পুঁতে দিয়েন না, আমাকে মেরে ফেলিয়ে না আব্বা, আপনি আমাকে ছেড়ে দেন, আমার যেদিকে দু চোখ যাবে আমি চলে যাবো আব্বা, জীবনে ফিরে আসবো না, কোন লোককে আপনার পরিচয় দিব না, এটা আমার আব্বা মুখে আমার আব্বা আপনার নাম বলবো না, কিন্তু আব্বা আপনি আমাকে চিন্তাতে পুঁতেন না, ছেড়ে দেন। তার বাবা কোনো কথা শুনলো না, তার বাবা বললো কি চিন্তায় পুঁতে দিয়ে চলে আসলো, রে ভাই চিন্তায় পুঁতে চলে আসলো। তো এই যে চিন্তায় পুঁতে দেওয়া বাপকে প্রশ্ন করা হবে, জিজ্ঞাসা করা হবে কি কারণে তুমি তোমার কন্যাকে হত্যা করেছিলে, জবাই করেছিলে, মেরে ফেলেছিলে। তো কথা হচ্ছে ভাইরা ভাবছিরা মা খালারা ভালো করে শুনেন, যে মানুষকে মেরে ফেলা, জবাই করা, বিষ খেয়ে মারা, এক্সিডেন্ট করে মেরে দেওয়া, এই যে বাচ্চা নষ্ট করে দেয়, কৃমির ওষুধ দিলে বাচ্চা ফেলে দেয়, ডাক্তারের বাড়ি নিয়ে বাচ্চা নামিয়ে দেয়, এইগুলো হচ্ছে হত্যা করা। বাচ্চা ফেলাটাও একটা মার্ডার কেস, বুঝতে পারছেন? তো এইসব করতে হবে না। এই জাহিলিয়াতের যুগে মানুষ পৃথিবীতে যখন আসলো, আল্লাহর নবীকে আল্লাহ পাক পৃথিবী থেকে জোহার করার জন্য, আলো করার জন্য আল্লাহ পাক নবীকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে পাঠালেন। 19 আগস্ট 12 রবিউল আউয়াল সোমবার সুবে সাদেকের সময় আল্লাহর নবী পৃথিবীতে আসলেন, এই অন্ধকার পৃথিবীকে উজ্জ্বল করার জন্য, জোহার করার জন্য, দুনিয়াটাকে আলোকিত করার জন্য আল্লাহর নবী পৃথিবীতে আসলেন। ভাই তো এইবার যে আল্লাহর নবী আসলেন, দুনিয়াতে ভূমিষ্ঠ হলেন, তো যখন ভূমিষ্ঠ হয়ে গেলেন তো মনে হচ্ছে সারা পৃথিবীটা আলোকিত হয়ে গেল, সোনা হয়ে গেল। একবারে শুভে সাদেকের সময় মানে অন্ধকার, পূর্ব দিকে একটু জোনাক হয়ে আছে, পশ্চিম দিক অন্ধকার, আর ওই অবস্থায় যখন শুভে সাদেকের সময় ভূমিষ্ঠ হলেন, সারা পৃথিবী আলোকিত হয়ে গেল। দেখে আল্লাহ নবী যে এই অবস্থায় হলেন, মা আমেনা সন্তান দেখে লাগায় তারে চোখে মুখে, স্বামীর কথা মনে পড়ে, স্বামীর কথা মনে পড়ে, অন্তর দুঃখায়, আমার নবীর জন্ম হলো যেদিন মক্কায়, আলোকিত হলো সোনা সিরিয়ায়, আমার নবীর জন্ম হলো যেদিন মক্কায়। যখন আল্লাহ নবী ভূমিষ্ঠ হয়ে গেল, মা আমিনা কাঁদতে লাগলো, আল্লাহ তুমি এত সুন্দর ছেলে আমাকে দিলে, এত সুন্দর ছেলে আমাকে দিলে, আল্লাহ এই ছেলে দিবে, ছেলের বাবা নাই, আল্লাহ এই ছেলে আমার কার হাত ধরে ধরে, লোক ধরে ধরে মক্কার গল্লি গল্লি, মক্কার মহল্লায় মহল্লায় ঘুরবে। আল্লাহ পাক বললেন, আরে আমিনা তোমার ছেলে মক্কা ঘুরা দূরের কথা, মদিনার গল্লি গল্লি ঘুরা দূরের কথা, তোমার ছেলেকে আমি 7 আসমান পর্যন্ত ভ্রমণ করব, 7 আসমান পর্যন্ত ভ্রমণ করব, তুমি কাঁদিও না। আমিনা কাঁদতে লাগলো, আল্লাহ তুমি আমাকে এত সুরতগার, এত ভালো ছেলে আমাকে দিলাম আল্লাহ, কিন্তু ছেলেকে আমাকে বাজার থেকে খেলনা কিনে এনে দিবে, এর বাবা নাই, মা নাই, বাবা নাই, আল্লাহ বাজার থেকে কে কিনে এনে দিবে? আল্লাহ বললেন, আমিনা এই ছেলেকে তোমার যদি খেলনা দরকার হয়ে যায়, আমি তোমার ছেলেকে চাঁদকে খেলনা বানিয়ে দিব, সূর্যকে খেলনা বানিয়ে দিব, তুমি চিন্তা করো না। এবার আল্লাহ নবী যখন ভূমিষ্ঠ হয়ে গেলেন, আল্লাহ নবীর ফুফু, তার নাম হচ্ছে সুফিয়া, ওর বাবা আব্দুল মুত্তালিব কাবা শরীফের কাছে আছে। ওই শুভে সাদেকের সময় বাচ্চা হওয়ার পরে পরে
কাবা শরীফের কাছে চলে যাচ্ছে আর চিৎকার করছে, খুব চিল্লাচ্ছে, চিৎকার করছে আর দৌড়াচ্ছে, আব্বা 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 করছে আর দৌড়াচ্ছে। ওর বাবা আব্দুল মুত্তালিব কাবার পাশে একটা মানে ঘর করেছিল, সেই ঘরের মধ্যে আব্দুল মুত্তালিব থাকতো। সে ঘর থেকে বের হয়ে মানে আওয়াজ পাচ্ছে আমার বেটির গলা, সুফিয়ার গলা। ঘর থেকে বের হয়ে তখন বলছে, কি হয়েছে রে মা, আজকে তো রাত্রে শুভেচ্ছা দেখার সময় দৌড়তে দৌড়তে আসছো, কি হয়েছে মা, কোন দুর্ঘটনা ঘটেছে, কোন বিপদ হয়েছে নাকি, কি হয়েছে রে মা? সুফিয়া বলল, আব্বা আমাদের বাড়িতে আমার ছোট ভাই আব্দুল্লাহর বেটা হয়েছে। আমি থেকে এত সুন্দর ছেলে, এত সুরাঙ্গার ছেলে যে আব্বা, যে তার চেহারার দিকে তাকা যায় না। যে ঘরটা ভূমিষ্ঠ হয়েছে সে ঘরটা আলোকিত হয়ে গেছে। ওই ঘরের মধ্যে যদি একটা সুইচ পড়ে থাকে, মানে সুই পড়ে থাকে, সুইটা পর্যন্ত দেখতে পাওয়া যাবে আব্বা। এমনকি যে আব্বা ওই সুইচের ছিদ্রতে যদি সুতা ফাঁসানোর দরকার হয়, সুতাটাও ফাঁসা যাবে আব্বা, এত ঘরটা আলোকিত হয়েছে। আব্দুল মুত্তালিব বলল, ঠিক বলেছ রে মা, আমি দেখলাম সুরাজ সাদিকের সময় আমি জীবনে ঘুম দেখি না। সারা পৃথিবীটা, সারা দুনিয়াটা আলোকিত হয়ে গেল, আর বিজলি চমকার মতন সারা দুনিয়াটা চমকে উঠল মা। চমচম বিজলি কা চমকাইলে ধীরে ধীরে পর্দা চিরে নবী এলেন তাহিরা, নবী এলেন তাহিরা। কে বায়াসিল আজকে রাদানাই, কাবা ঘরে বুকে পেয়ে যাই, থরে থরে মুখের বারে মূর্তি আচার খাই রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী এলেন তাহিরা, নবী এলেন তাহিরা। দেখো শয়তানের কি দুর্দশা, দেখো শয়তানের কি দুর্দশা, ছাড়ে কাবা ঘরের বাসা, কেন্দে কেঁদে গলা লাগে দারুণ মুতাওয়াই রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী এলেন তাহিরা, নবী এলেন তাহিরা। ভাইরা আমার, যেদিন আল্লাহর নবী ভূমিষ্ঠ হয়ে যায়, ইবলিস শয়তান পৃথিবীর শেষ সীমায় যেখানে সূর্য উদয় হয়, চিকা উঠে, ওই সূর্য যেখানে উঠে ওইখানে গিয়ে পৃথিবীর শেষ সীমান্তে গিয়ে মাটিতে পড়ে খালি গড়াগড়ি করছে আর কাটাকাটা করছে, ঠাসকে চলে যাচ্ছে, খালি বুকে মারছে আর গড়াগড়ি করছে আর কাঁদছে। ওই কানুন দেখে কলমনি দেখে শয়তানের চেহারাগুলো, শয়তানের চেহারাগুলো যে বলছে, ওস্তাদ কি হয়েছে, কেন কাঁদছ? কেউ বলছে গুরু কেন কাঁদছ, কেউ বলছে ওস্তাদ কেন কাঁদছ। ওদের সরদার ইবলিস, যত শয়তান পৃথিবীতে আছে সমস্ত শয়তানের ওস্তাদ হলো ইবলিস। আর ইবলিস শয়তান যদি গড়াগড়ি করে কাঁদে, তোমার চেহারাগুলো জিজ্ঞাসা করবে না, ভয় করবে কিনা? করবে। তো বলছে কি হয়েছে, তো কেন কাঁদছ, কি হয়েছে? ইবলিস কাঁদছে, বলছে ভাই রে জিজ্ঞাসা করো না ভাই, মক্কা নগরীতে একটা সন্তান জন্মেছে, সে ছেলেটা হচ্ছে বিশ্বের নবী, আখিরি জামানে